হ্যালো বন্ধুরা, বর্ষা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তোমরা কীভাবে আসাম রাইফেলে যে তোমাদের নোটিফিকেশানটা বেরিয়েছে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই লাস্ট ডেট কী আছে এবং কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের এজ লিমিট কী রাখা হয়েছে, তোমরা এখানে সমস্ত কিছু এই ভিডিও তোমরা জানতে পারবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে রয়েছে তোমাদের অফিস অফ ডাইরেক্টর জেনারেল আসাম রাইফেল এর তরফ থেকে এটা প্রকাশিত হয়েছে। 10ই অক্টোবর তোমাদের নোটিফিকেশানটা বেরিয়েছে এবং 19শে নভেম্বর তোমাদের র্যালি হবে। এরপর হচ্ছে তোমাদের যারা যোগ্য প্রার্থী তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো একটা সুযোগ রয়েছে তোমাদের কাছে। এরপর আমরা আলোচনা করবো অ্যাপ্লিকেশান ফিস তোমাদের 100 টাকা লাগবে এবং SC ST দেখে তোমাদের কোনো ফিস লাগবে না। এরপর রয়েছে তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের 3টে হবে। প্রথমে রয়েছে PFT, তারপরে আছে PST, তারপরে আছে তোমাদের রিটেন এক্সাম তোমরা পাস হলে তোমাদের মেডিকেল হবে, মেডিকেল পাস হলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, হলে তোমাদের ফাইনাল সিলেকশান হয়ে যাবে। তো এই ছিল তোমাদের সিলেকশান প্রসেস। এরপর রয়েছে তোমাদের এজ লিমিট তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে এবং গভর্নমেন্টস রুলস অনুযায়ী যেমন বয়সের ছাড় রয়েছে তেমন তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে SC ST ক্ষেত্রে 5 বছর, OBC ক্ষেত্রে 3 বছর। এছাড়াও এখানে আরও বয়সের ছাড় রয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে। আমি এখানে স্ক্রল করে তুলে দিচ্ছি, তোমরা এখানে দেখে নেবে। এরপর হচ্ছে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যে হাইট লাগবে এখানে সব দেখা আছে। অল ক্যান্ডিডেট ক্ষেত্রে তোমাদের হাইট লাগবে 170 সেমি, নর্মাল চেস্ট লাগবে তোমাদের 80 সেমি এবং ফুলিয়ে তোমাদের 85 সেমি দেখাতে হবে। এরপর রয়েছে আসাম, অন্ধ্রপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এই সমস্ত স্টেটে তোমাদের 165 সেমি হাইট লাগবে এবং চেস্ট তোমাদের 18 সেমি লাগবে এবং ফুলিয়ে তোমাদের 83 সেমি দেখাতে হবে। এরপর রয়েছে তোমাদের হাইট, তোমাদের শিডিউল কাস্ট ক্ষেত্রে তোমাদের 162 সেমি লাগবে এবং চেস্ট তোমাদের 76 সেমি লাগবে নর্মাল এবং ফুলিয়ে তোমাদের 81 সেন্টিমিটার ফুলিয়ে দেখাতে হবে। রাইফেলসম্যানের ক্ষেত্রে তোমাদের হাইট লাগবে 160 সেমি এবং চেস্ট তোমাদের 77 সেমি লাগবে এবং ফুলিয়ে 82 সেন্টিমিটার দেখাতে হবে। এরপর রয়েছে তোমাদের পিএসটি তোমাদের নাইফ সুয়েবদার ও ওয়ারেন্ট অফিসারের ক্ষেত্রে তোমাদের হাইট লাগবে। প্রথমে রয়েছে তোমাদের অল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের 170 সেমি লাগবে এবং ফিমেলদের ক্ষেত্রে 157 সেমি লাগবে। নর্মাল তোমাদের 80 সেন্টিমিটার লাগবে, চেস্ট এবং 50 সেন্টিমিটার ফুলিয়ে দেখাতে হবে। এরপর রয়েছে এখানে কিছু স্টেটের নাম দেওয়া আছে। এই সমস্ত স্টেটের ক্ষেত্রে যেমন লাদাখ, কাশ্মীর, নর্থ ইস্টার্ন এই সমস্ত স্টেটের ক্ষেত্রে তোমাদের 165 সেমি হাইট লাগবে মেলদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে 155 সেমি হাইট লাগবে। নর্মাল তোমাদের 18 সেমি চেস্ট লাগবে এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার দেখাতে হবে চেস্ট। এরপর হচ্ছে শিডিউল কাস্টের ক্ষেত্রে তোমাদের 162 সেমি হাইট লাগবে এবং ফিমেলদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার লাগবে এবং চেস্ট তোমাদের 76 সেন্টিমিটার লাগবে, ফুলিয়ে তোমাদের 81 সেন্টিমিটার ফুলিয়ে দেখাতে হবে। এবং পিএসটি ওয়ারেন্ট অফিসারের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে হাইট লাগবে 165 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হাইট লাগবে এবং নর্মাল তোমাদের 77 সেন্টিমিটার থাকতে হবে, ফুলিয়ে তোমাদের 82 সেন্টিমিটার দেখাতে হবে। এটা শুধু ওয়ারেন্ট অফিসারের ক্ষেত্রে বিভিন্ন স্টেটের নাম দেওয়া আছে। সেই সমস্ত স্টেটের ক্ষেত্রে ওয়ারেন্ট অফিসারের হাইট মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে এবং নর্মাল চেস্ট কেমন আছে এখানে লেখা আছে। দেখো, প্রথমে আছে মেলদের ক্ষেত্রে 162 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে তোমাদের 150 সেন্টিমিটার এবং নর্মাল তোমাদের 77 সেন্টিমিটার চেস্ট লাগবে এবং ফুলিয়ে তোমাদের 81 সেন্টিমিটার ফুলিয়ে দেখাতে হবে। এরপর রয়েছে তোমাদের শিডিউল কাস্টের ক্ষেত্রে তোমাদের মেলদের ক্ষেত্রে হাইট তোমাদের 162 সেন্টিমিটার লাগবে, ফিমেলদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার লাগবে এবং চেস্ট তোমাদের 76 সেন্টিমিটার লাগবে এবং ফুলিয়ে তোমাদের 81 সেন্টিমিটার ফুলিয়ে দেখাতে হবে। এরপর রয়েছে তোমাদের নাইফ সুয়েবদারের ক্ষেত্রে তোমাদের পিএসটি অল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের 170 সেন্টিমিটার হাইট লাগবে এবং চেস্ট তোমাদের 80 সেন্টিমিটার লাগবে এবং ফুলিয়ে 50 সেন্টিমিটার দেখাতে হবে। এবং এই সমস্ত স্টেটের ক্ষেত্রে নাইফ সুয়েবদারের ক্ষেত্রে হাইট তোমাদের 165 সেন্টিমিটার লাগবে, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সমস্ত স্টেটের ক্ষেত্রে এবং চেস্ট তোমাদের 18 সেন্টিমিটার লাগবে নর্মাল এবং 83 সেন্টিমিটার দেখাতে হবে। এরপর রয়েছে পিইটি তোমাদের 5 কিলোমিটার তোমাদের 24 মিনিটে কমপ্লিট করতে হবে মেলদের ক্ষেত্রে, 5 কিলোমিটার 24 মিনিট। এরপর তোমাদের ফিমেলদের ক্ষেত্রে 1600 মিটার 8 মিনিট 30 সেকেন্ড তোমাদের কমপ্লিট করতে হবে ফিমেলদের ক্ষেত্রে। লাদাখদের ক্ষেত্রে তোমাদের মেলদের ক্ষেত্রে 1600 মিটার 7 মিনিটে কমপ্লিট করতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে
5 মিনিটে তোমাদের 800 মিটার কমপ্লিট করতে হবে। শুধুমাত্র লাদাখের ক্ষেত্রে তোমরা এই সুযোগটা পেয়ে যাচ্ছ, কিন্তু অন্যান্য স্টেটের ক্ষেত্রে তোমাদের 5 মিনিটে 5 কিলোমিটার 24 মিনিটে কমপ্লিট করতে হবে। এরপর হচ্ছে তোমাদের এখানে তোমাদের বিভিন্ন পোস্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ সমস্ত পোস্ট ভাগ করা আছে। আমি স্ক্রোল করে তুলে দিচ্ছি, তোমরা আস্তে আস্তে দেখে নেবে কোন ক্যাটাগরি কয়টি পোস্ট রয়েছে। আমি বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমাদের বলছি তোমরা আস্তে আস্তে এখান থেকে দেখে নেবে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কয়টি পোস্ট রয়েছে। তোমরা এখান থেকে ধীরে ধীরে দেখে নেবে, এবং স্টেট ওয়াইজ তোমাদের কয়টি পোস্ট রয়েছে। এখানে তোমাদের রিটেন এক্সাম যা হবে, সেই রিটেন এক্সাম তোমাদের 100 মার্কের হবে। 100 মার্কের মধ্যে তোমাদের জেনারেল প্রার্থী ক্ষেত্রে 35% নাম্বার পেতে হবে, SC ST ক্ষেত্রে তোমাদের 33% নাম্বার পেতে হবে, পেলে তোমরা এখানে পাস হয়ে যাবে। এই ছিল তোমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওর পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে কোনো রকম ভিডিও এই চ্যানেলে পাবলিশ করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।